আলু সিদ্ধ দিয়েছিলাম আর আমার আলু সব পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। আমার আলুর অবস্থা কি বাজে অবস্থা, তাই না? বাজে আলুগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। আলুগুলো একদম পুরো ছাই ছাই হয়ে গেছে, অর্ধেক আলু আমি ফালাই দিছি, এই কয়েকটা আছে, এগুলা দিয়ে ভর্তাটা বানাবো। আর হচ্ছে যে ডাল রান্না করবো। আলু ভর্তা বানাতে আমি তো প্রথমে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে দিলাম এই যে ধনিয়া পাতা, আর দিব লবণ। যেহেতু আমার আলু খুবই কম, তাই আমি 4টা মরিচ দিব, না হলে অনেক বেশি জাল হয়ে যাব। আর হচ্ছে সরিষার তেল লাগবে। এই আলু ভর্তার রেসিপি। বিসমিল্লাহ করে আমি এখন আলু ভর্তাটা মাখাচ্ছি। আর আমার হাতে আলু ভর্তা অনেক মজা হয়, জানি না কেন জানি ইদানিং আলু ভর্তাটা বেশি পছন্দ হয়ে গেছে। এটা একটা রিজন আছে, মানে মানুষের যখন টাকা পয়সা একটু হিবিজিবি হিমশিম হয়ে যায় তখন মনে হয় এই খাবারগুলো অনেক বেশি প্রিয় হয়ে যায়। বাট আমার সবসময় সব খাবার প্রিয়, কিন্তু ভর্তা ইদানিং একটু বেশি প্রিয়। যাই হোক, সুন্দর করে মাখাচ্ছি ধনিয়া পাতা, পেঁয়াজ আর মরিচ, খুব সুন্দর করে এটি মাখাতে হবে, দেখাই আমি। হ্যাঁ, এই যে এরকম কচলে কচলে এটাকে সুন্দরভাবে মাখাতে হবে। তারপর পেঁয়াজটা একটু ভালোভাবে নরম করে নিলাম ধনিয়া পাতার সাথে সরি। আর হচ্ছে যে আলুটা এখন মতে দেবো। কতগুলো আলু আমি সিদ্ধ করছিলাম, বাট পুইরা ছাই হয়ে গেছে। সুন্দর করে এটা মাখাবো। এই তো আমার আলু ভর্তা মাখানো কমপ্লিট। এখন দিয়ে দিব তেল। অনেকটা তেল দিছি, আমার একটু তেল বেশি বেশি দিলেই ভালো লাগে। আর এটা কিন্তু সকালের খাবার না গাইস, এটা আমি দুপুরবেলা খাবো, কারণ এখন প্রচুর রৌদ্র, আর এই রৌদ্র গরমের মধ্যেই আমি আলু ভর্তা খাচ্ছি। দেখো বাইরে কত রৌদ্র না। এই হচ্ছে আমার আলু ভর্তা। তো আমার আলু ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমার হাজবেন্ডের অনেক বেশি প্রিয়। এদিকে আমার ডাল হচ্ছে, ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আজকে টমেটো দিয়ে ডাল রান্না করব। এই তো আমার আলু ভর্তা রেডি। কি সুন্দর গ্রাম। শীতের মধ্যে আলু ভর্তা অনেক বেশি ভালো লাগে, তবে সকালবেলা, কিন্তু আমি খাচ্ছি দুপুরবেলা। যাই হোক, বাই বাই।